ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে আমি অনুসরণী 2.2 এর 10 নম্বর প্রশ্নটি নিয়েছি। এই প্রশ্নটি ক্যাট পরীক্ষার জন্য অনেকটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে একাডেমিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি আমরা প্রথমে ভালোভাবে পড়ে নিই, তারপরে সমাধান করার চেষ্টা করব। তো জায়েদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? তো এখানে আমরা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে যে 10% কমিশনে, এই কমিশন অর্থ আমাদের 100 টাকার মধ্যে 10 টাকা কম। অর্থাৎ তুমি যদি কোনো লাইব্রেরিতে বই কিনতে যাও, বই কিনতে গিয়ে দেখছো যে তোমাকে কমিশন দিয়েছে, এর অর্থ যে 100 টাকার মধ্যে তুমি 10 টাকা কম পেয়েছো। তার মানে তোমার বইটির দাম লাগতেছে কত? 90 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য আমাদের বের করতে বলা হয়েছে। তুমি দোকানদারকে কি করেছো? 180 টাকা দিয়েছো। এর অর্থ বোঝা যাচ্ছে যে 200 টাকার মধ্যে তুমি যখন 20 টাকা তোমার হচ্ছে কমিশন পাচ্ছ, তখন বইটির দাম কিন্তু 180 টাকা লাগছে। তো এর অর্থ যে বইটির প্রকৃত মূল্য আমাদের দাঁড়াচ্ছে 200 টাকা। তো এই মানটা আমরা এখন কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো। তো 10% কমিশনের প্রথমে আমি বইটির ক্রয় মূল্যটা বের করে নেব। তো এখানে আমরা লিখব 10% কমিশনে বইটির ক্রয় মূল্য। একশো বিয়োগ 10 টাকা সমান সমান হচ্ছে 90 টাকা। অর্থাৎ বইটির ক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তখন প্রকৃত মূল্য ছিল আমাদের 100 টাকা। 1 টাকায় এবং 100 টাকায় এই মানটা আমাদের বের করতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা সমাধান করি প্রশ্নটি। যে ক্রয় মূল্য টাকায় প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকায় প্রকৃত মূল্য আমাদের কম হবে। কম মানে আমাদেরকে ভাগ করতে হবে। এরপরে আমাদের ক্রয় মূল্য ছিল 180 টাকা। এই 180 টাকায় আমাদের প্রকৃত মূল্য বেশি হবে, এই কারণে গুণ করতে হবে। আমরা গুণ করে দিলাম। এরপরে আমরা কাটাকাটি করব যে 90 গুণ 180 অর্থাৎ 200 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যে 100 টাকা যদি 10% কমিশন অর্থাৎ 10 টাকা কম নেয়, তাহলে বইটির প্রকৃত মূল্য ক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে হচ্ছে 90 টাকা। আর তুমি হচ্ছে দোকানিকে 180 টাকা দিয়েছো, তার মানে প্রকৃত মূল্য লেখা ছিল আমাদের কত টাকা? 200 টাকা। তো এইভাবে আমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে বা ভালো এই অঙ্কগুলো পাওয়ার জন্য আমরা এই ভিডিওটাকে সাধারণ করে থাকবো, ভিডিও বা ফলো দিয়ে থাকবো। তাহলে পরবর্তীতে তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে থাকবা। ধন্যবাদ সবাইকে।